নেক্সট দেখো কি বলছি, মোর দেন ওয়ান আর মোর মেন দেন ওয়ান। তাহলে মোরটা কি বলো তো দেখি, দেনটা কি আর ওয়ানটা কি? মোর মেন দেন ওয়ান। দেখো মোর দেন ওয়ান আর মোর মেন দেন ওয়ান। তাহলে মোরটা আমরা সবাই জানি কি, মোর মেনি বা মাচ, মোর মোস্ট। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। দেনটা কি কনজাংশন, দেনটা কি কনজাংশন, আর ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে প্রোনাউন। ওয়ানটা কি বলো তো, প্রোনাউন। কি বলা হবে, প্রোনাউন। কোনো সেন্টেন্সের মধ্যে ভালো করে বুঝে নাও, কোনো সেন্টেন্সের মধ্যে মোর দেন ওয়ান থাকলে এই ওয়ানের ভ্যালু হয়ে যায় 100%। ক্লিয়ার? মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান থাকলে তাহলে ওয়ানের ভ্যালু কি হয়ে যায় 100%। এবার দেখো মোর মেন দেন ওয়ান, তাহলে এখানে কি মোর কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর দেনটা কি, দেনটা কি বলতো কনজাংশন, দেনটা কি কনজাংশন। আর মেনটা কি নাউন, মেনটা নাউন। আর ওয়ানটা কি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। তাহলে দেখো না, মোর মেন দেন ওয়ান, এই মোরের পরে একটা কি চলে এসেছে বলো তো, নাউন চলে এসেছে। ভালো করে বোঝো, মোর দেন ওয়ান এর মোরের পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন কিছু আসেনি, নাউন বা প্রোনাউন কিছু আসেনি। কিন্তু এখানে কি মোরের পরে কি চলে এসেছে, নাউন চলে এসেছে। যেহেতু ভার্বটাকে আমরা ডিকটেট করি কি দিয়ে, নাউন বা প্রোনাউন দিয়ে, তাই তো? ভার্বটাকে আমরা ডিকটেট করি কি দিয়ে, নাউন বা প্রোনাউন দিয়ে। এখানে দেখো কোনো অপশন নেই, এখানে অপশন কি প্রোনাউন। ওয়ানটা কি সিঙ্গুলার, ওয়ানটা কি সিঙ্গুলার। তো সো অলওয়েজ ভার্ব উইল বি সিঙ্গুলার। ক্লিয়ার? ক্লিয়ার? ভার্ব উইল বি সিঙ্গুলার, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস এই ক্ষেত্রে দেখো মোর মেন, মোরের পরে একটা নাউন চলে এসেছে আর দেনের পরে একটা নাউন বা প্রোনাউন চলে এসেছে। এই সব ক্ষেত্রে এই নাউনের ভ্যালু হয়ে যায় কত পার্সেন্ট, 100%। ভালো করে বুঝে নাও, এই নাউনের ভ্যালু কি হয়ে যাবে 100%। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে সিঙ্গুলার। বুঝে নাও, মোর প্লাস নাউন প্লাস দেন প্লাস ওয়ান। আন্ডারস্ট্যান্ড? মোর প্লাস নাউন প্লাস দেন প্লাস ওয়ান। এখানে যদি এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে সিঙ্গুলার। আবার এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হয়ে যাবে প্লুরাল। এর ভ্যালু কি হয়ে যাবে 100%, তখন ওয়ানের ভ্যালু কি হয়ে যাবে 0%। ক্লিয়ার? কিন্তু এই সব ক্ষেত্রে করার সময় সেন্টেন্সটা ভালো করে পড়বে, পড়ে পড়ে বুঝবে এটা অ্যাক্টিভ সেন্সে বোঝাচ্ছে না প্যাসিভ সেন্স, অ্যাক্টিভ সেন্স না প্যাসিভ সেন্স। বাক্যটা ভালো করে সেন্টেন্সটা পড়ে দেখবে এটা অ্যাক্টিভ সেন্স না প্যাসিভ সেন্স। ক্লিয়ার? মোর দেন ওয়ান হলে আমরা চক্ষু বুঝিয়ে কি বলবো, ভার্ব কি হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু মোরের পরে মানে অ্যাডজেক্টিভ, মোরের পরে যদি নাউন থাকে সেই নাউন অনুযায়ী ভার্বটাকে কি করতে হবে, সিগনিফাই করতে হবে। কি করতে হবে, সিগনিফাই করতে হবে। এটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে। তাহলে এবার বলো তোমরা অ্যানসার। মোর দেন ওয়ান, তাহলে মোর দেন ওয়ান, ওয়ানের ভ্যালু কত পার্সেন্ট 100%। ওয়ানের পরে কি পারসন, এই জন্য কি হয়নি পারসনস হয়নি, তাই তো? মোর দেন ওয়ান পারসন হ্যাজ কাম, মানে একের অধিক ব্যক্তি হ্যাজ কাম এসেছে। এটা কোনটা, এ বি সি না নো এরর, কোনটা হবে? তাহলে কোনটা হবে নো এরর। দেখো ভালো করে বুঝো না, মোর দেন ওয়ান এর ভ্যালু কি 100%, আর মোর দেন ওয়ান থাকলে আমি কি ভার্ব সর্বদাই কি হবে সিঙ্গুলার, তাই তো? ভার্ব কি হবে বলতো দেখি সিঙ্গুলার। তাহলে মোর দেন ওয়ান পারসন হ্যাজ কাম, সো অ্যানসার উইল বি নো এরর, অ্যানসার উইল বি নো এরর, অ্যানসার উইল বি নো এরর। ওকে, ক্লিয়ার? পরেরটা দেখো, মোর মেন, মেন তাহলে কি নাউন, নাউন সিঙ্গুলার না প্লুরাল, মোর মেন নাউন কি প্লুরাল। আর যে মোরের পরে যখন নাউন চলে এসেছে এর ভ্যালু কত বলো তো 100%। দেন ওয়ান এর ভ্যালু কত পার্সেন্ট 0%। তাহলে মোর মেন দেন ওয়ান হ্যাভ কল, ডাকা হয়েছে। তাহলে হ্যাভ কল ডাকা হয়েছে, এটা অ্যাক্টিভ সেন্সে বোঝাচ্ছে না প্যাসিভ সেন্সে? তোমরা পরীক্ষায় এক্সামিনেশনে পাস করলে ডাকা হয়েছে, তোমাদেরকে কোনো বোর্ড বা কোনো অথরিটি, কোনো বা টিচার বা বোর্ড অথরিটি বা স্কুল তোমাদেরকে ডাকছে ভাইবা দেওয়ার জন্য, তাহলে এটা আমাদেরকে ডাকা হয়েছে।
এটা অ্যাক্টিভ সেন্সে হবে না প্যাসিভ সেন্সে হবে? প্যাসিভ সেন্সে ডাকা হয়েছে মানে কারো দ্বারা ডাকা হয়েছে। তাহলে এখানে কি হবে? অ্যানসারটা হবে এই এখানে কিন্তু সিট দেখে ভুল হ্যাভ বিন কল। বুঝতে পারলে না পারলে না? এটা করার সাথে সাথে ঠিক আছে সাত বলেছে মেনটা কি প্লুরাল, হ্যাভও কি বলতো প্লুরাল, কিন্তু এখানে হ্যাভ বিন কল, হ্যাভ বিন কল ইন দ্য ইন্টারভিউ। More men than one have been called in the interview. More called in the interview.